গঠন অনুসারে আমাদের সেন্টেন্স 3 প্রকার: সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। আমাকে জাস্ট এই 3টা জিনিস মুখস্থ রাখতে হবে, এক্স্যাক্টলি এই 3টা জিনিস মুখস্থ করে ফেলতে হবে। তাহলে আমি তোমাকে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড কত ইজিলি করা যায় সেটা দেখাই দিব। তোমাকে মাথায় রাখতে হবে সিম্পল সেন্টেন্স মানে, সিম্পল সেন্টেন্স মানে ওই সেন্টেন্সে মাত্র একটি সাবজেক্ট থাকতে পারবে, এফবি। মাথায় রাখতে হবে এফবি মানে হচ্ছে ফাইনাইট ভার্ব। কি ফাইনাইট ভার্ব জিনিসটা বোঝার জন্য তোমাকে আগে নন ফাইনাইট জিনিসটা বুঝতে হবে। নন ফাইনাইট জিনিসটা বুঝতে হবে, নন ফাইনাইট জিনিসটা বুঝতে হবে। ইংরেজিতে 3 প্রকার নন ফাইনাইট আছে। তোমাকে নন ফাইনাইটের নাম জানাটা দরকার না, নন ফাইনাইট জানাটা দরকার না, নন ফাইনাইট চেনাটা দরকার। এখন নন ফাইনাইট চিনবা কেমনে? নন ফাইনাইট চিনবা হচ্ছে 2 প্লাস ভাবের বেস ফর্ম, 2 প্লাস ভাবের বেস ফর্ম। তোমাদেরকে সবসময় বলেছিলাম বি নট মানে ভাবের বেস ফর্ম। এখানে না ইনফিনিটি বলে যদি এটাকে শুধুই ভি তিরি, শুধুই ভাব এসে বা এনজি, এটাকে বলা হয় জিরান্ড, এটাকে বলা হয় পার্টিসিপল, এটাকে বলা হয় ইনফিনিটিভ। এই 3 প্রকারকে বলা হয় নন ফাইনাইট ভার্ব। কোন ভাবের পূর্বে টু বসা এবং ওই ভাবটা বেস ফর্ম হওয়া, কোন ভাব শুধুই ভি3 হওয়া, শুধুই ভি3, বাট এদের পূর্বে কোনো ধরনের অক্সিলিয়ারি বসতে পারবে না, বাট এদের পূর্বে কোনো ধরনের কি বসতে পারবে না, অক্সিলিয়ারি বসতে পারবে না। তারপরে তারপরে আরেকটা আছে ভাবের সাথে ইংজি হওয়া, ভাট ওই ভাবের পূর্বে কোন ধরনের অক্সিলিয়ারি হতে পারবে না, তাকে বলা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এই 3 প্রকার, এই 3 প্রকার নন ফাইনাইট ব্যতীত পৃথিবীতে যতগুলো ভাব আছে সবগুলো ফাইনাইট ভার্ব। এই ফাইনাইট ভার্ব, এইরকম ফাইনাইট ভার্ব সিম্পল সেন্টেন্সে মাত্র একটা থাকতে পারবে। একটার বেশি থাকলে সেটা সিম্পল থাকবে না, সেটা সিম্পল সেন্টেন্স হবে না। তাহলে কম্পাউন্ডে আসি। কমপক্ষে 2টি সাবজেক্ট, তোমার কমপক্ষে 2টি সাবজেক্ট রাখা যাবে, কমপক্ষে 2টি সাবজেক্ট রাখা যাবে। এরপরে 2টি ফাইনাইট ভার্ব, এখানে তো মাত্র একটি, এখানে 2টি। মাঝখানে মাঝখানে কোঅর্ডিনেট কনজাংশন, এখানে তোমাকে প্রয়োজন এন্ড, দেখো এন্ড, অর, বাট, এই 3টা বেশি প্রয়োজন, এই 3টা তোমার বেশি প্রয়োজন। বুঝাতে পারছি? বুঝাতে পারছি? হ্যাঁ। তাহলে তাহলে এবার কমপ্লেক্সের সেম কাহিনী। কম্পাউন্ড আর কমপ্লেক্স একই রকম কাজ। কম্পাউন্ড, সিম্পল থেকে কম্পাউন্ডে যাওয়া যেই কথা, কমপ্লেক্সে যাওয়া একই কথা, শুধুমাত্র একটা জায়গায় পার্থক্য, সেটা হচ্ছে কনজাংশনটা ভিন্ন রকম হয়। যেমন কম্পাউন্ড সেন্টেন্সে বাক্যের মাঝখানে কোঅর্ডিনেটিং কনজাংশন লাগে, কমপ্লেক্স সেন্টেন্সে সাবঅর্ডিনেট কনজাংশন লাগে। কি লাগে? সাবঅর্ডিনেট কনজাংশন লাগে। এখন কথা হচ্ছে দেখিও মাথায়, কম্পাউন্ড সেন্টেন্সের যেগুলো কনজাংশন সেগুলো সবসময় বাক্যের মাঝখানে বসবে, সবসময় বাক্যের মাঝখানে বসবে। আর কমপ্লেক্স সেন্টেন্সের গুলো আমি কিন্তু লিখে দিই নাই, কখনো বাক্যের শুরুতে, কখনো বাক্যের মাঝখানে। এবার একদম সিম্পল একটা জিনিস তোমাদেরকে আবার সামারি টানি, এই কথাটা সামারি টানি, এই কথাগুলো একদম সহজ একটা সামারি টানি, যেটা দিয়ে তুমি কাজ করতে পারবা। সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্স থেকে কম্পাউন্ডে বা কমপ্লেক্সে যাওয়া একদম সহজ উপায় হচ্ছে যেটা নন ফাইনাইট ভার্ব থাকবে। এখানে দেখো যে তুমি সিম্পল সেন্টেন্সে নন ফাইনাইট ভার্ব থাকবে, সেটাকে ফাইনাইট করে দিতে হবে এক কথায়। কেন? কারণ আমাদের কমপক্ষে 2টা কি লাগবে, ফাইনাইট ভার্ব লাগবে। তাহলে 2টা ফাইনাইট ভার্ব করার জন্য বাক্যের মধ্যে তো সিম্পল সেন্টেন্সটা একটা অলরেডি দেয়া থাকবে, তাহলে বাকিটা তুমি নিজে বানাই নিবা। কোথা থেকে? এখানে যে সিম্পল সেন্টেন্সে যে নন ফাইনাইট ভার্বটা দেওয়া থাকবে সেখান থেকে বানাই নিবা। যদি নন ফাইনাইট ভার্ব না পাই, যদি নন ফাইনাইট ভার্ব না পাই, আমরা তো অবশ্যই বানাতেই হবে, 2টা ফাইনাইট ভার্ব তো অবশ্যই লাগবে, 2টা ফাইনাইট ভার্ব তো অবশ্যই লাগবে। যদি না পাই কি করব? বি ভার্ব নিব। কি নিব? বি ভার্ব কে নিব। 2 নাম্বার, সাবজেক্ট ক্লোন করা। ক্লোন করা মানে কপি করা। ক্লোন করা মানে কি করা? কপি করা। যেমন এখানে এই বাক্যে উই সাবজেক্ট হলে সিম্পলে আবার আরো একবার উই আসবে, যদি হি হয় তাহলে আরো একবার হি আসবে, যদি দা বয় হয়, তাহলে সাবজেক্ট হিসেবে আবার কি আসবে? হি আসবে। যদি দা গার্ল হয় সাবজেক্ট হিসেবে তার জন্য কি আসবে? শি আসবে। অর্থাৎ এই যে আমি দাগালকে ক্লোন করে নিলাম, দাগালকে কি করে নিলাম? ক্লোন করে নিলাম। কেন? শর্ত কেন? কারণ আমার কমপক্ষে 2টি সাবজেক্ট লাগবে। কেন? কারণ আমার কমপক্ষে 2টি কি লাগবে? সাবজেক্ট লাগবে। 3 নাম্বার, কনজাংশন ব্যবহার করতে হবে, কনজাংশন ব্যবহার করতে হবে। এখন কম্পাউন্ডে ব্যবহার করব কোঅর্ডিনেট কনজাংশন, কমপ্লেক্সে ব্যবহার করব সাবঅর্ডিনেট কনজাংশন। ঝামেলাটা লেগে যায়, স্যার কোথায় কোন কনজাংশনটা ব্যবহার করব, কোন ক্ষেত্রে কোন কনজাংশনটা ব্যবহার করব, সেটা নিয়ে সবাই অনেক বিশাল পেইনে পড়ে যায়, পারি না। এইটা পারার জন্য তোমাদেরকে মাসুদ স্যারের শর্টকাটটা ফলো করতে হবে। ঠিক আছে, এটা যদি তোলা হয়ে থাকে তাহলে আমরা আসতেছি, এটা মুখস্থ করবা। একটা জিনিস তোমাদেরকে বলেছিলাম, কাজ 3টা, মূল কাজ 3টা। 1 নম্বরে আমাদেরকে যদি সিম্পল থেকে কমপ্লেক্সে বা কম্পাউন্ডে যাইতে বলে 3টা কাজ। কয়টা কাজ? 3টা।
এক নাম্বার কাজ আমরা নন ফাইনাইট ভার্ব যেটা সেটাকে ফাইনাইট করতে হবে, কারণ আমাদের কমপ্লেক্স সেন্টেন্সে বা কম্পাউন্ড সেন্টেন্সে কমপক্ষে দুইটা ফাইনাইট ভার্ব লাগবে। দ্বিতীয় নাম্বার যে কাজ সেটা হচ্ছে সাবজেক্টকে ডাবল করতে হবে, কারণ আমাদের সিম্পল সেন্টেন্সে সাবজেক্ট দেওয়া থাকবে একটা, সেটাকে আমাদের দুইটা করে ফেলতে হবে। 3 নাম্বার যে কাজ মাঝখানে কনজাংশন ব্যবহার করব, তাই না স্যার? কিন্তু কম্পাউন্ড থেকে কমপ্লেক্স বা কমপ্লেক্স থেকে কম্পাউন্ডে কোনো কিচ্ছু করতে হবে না, শুধুমাত্র সাবঅর্ডিনেট কনজাংশনের পরিবর্তে কোঅর্ডিনেট কনজাংশনটা ব্যবহার করবো। বুঝতে পারছি? কারণ ওখানে দুইটা সাবজেক্ট অলরেডি দেওয়া থাকে। যেমন আমি তোমাদেরকে বলি এই সেন্টেন্স না, আমরা যে একটা, এটা হচ্ছে তোমার ঢাকা বোর্ড 2019 সালের প্রশ্ন, বুঝছো? দেখো, তাহলে এটাকে কম্পাউন্ড করতে বলেছে। এবারে দিকে আসো, এটা কোন ধরনের সেন্টেন্স আমরা আগে বের করি। দেখো, হি একটা সাবজেক্ট, কেম একটা ফাইনাইট ভার্ব। কেমনে ফাইনাইট ভার্ব, এটা কেমনে বুঝছিবো? দেখো, সান কেম, এটার পূর্বে টু বসে নাই। ফাইনাইট ভার্ব ছিল 3টা ওয়ার্ড বলেছিলাম, শব্দের পূর্বে টু না বসা, V3 না হওয়া, ভাবের সাথে ইঞ্জি না হওয়া। বলো, এটা এই জায়গা থেকে কোন একটা কিছু হয়েছে? এটা V3 হয়েছে না। এটা কি ভাবের সাথে ইঞ্জি হয়েছে কেম ওয়ার্ডটা? না। এটার মধ্যে কি কোনো টু বসছে? না। তার মানে এটা কি এখন এটা কি? এটা একটা ফাইনাইট ভার্ব, একটা ফাইনাইট ভার্ব পাইলাম। সেম ভাবে এটা বলো, হি আর একটা সাবজেক্ট পাইছি, আর একটা সাবজেক্ট ফাউন্ড। দেখো, এই যে ফাউন্ড এটা দেখো, এই যে এটা B3 হয় নাই, ভাবের সাথে ইঞ্জিও হয় নাই, হ্যাঁ, টু প্লাস ভাবের বেস ফর্ম হয় নাই, হ্যাঁ, তার মানে এটাও ফাইনাইট ভার্ব। এই যে দুইটা সাবজেক্ট, দেখো দুইটা ফাইনাইট ভার্ব কি দ্বারা যুক্ত আছে? এটাকে বলা হয় এখানে কমপ্লেক্স সেন্টেন্সে যেই শব্দগুলো লিখেছি সেগুলোকে বলা হয় সাব অর্ডিনেট কনজাংশন। কি বলা হয়? সাব অর্ডিনেট কনজাংশন। আর কম্পাউন্ডে যেগুলো লিখেছি সেগুলোকে বলা হয় কোঅর্ডিনেট কনজাংশন। কি বলা হয়? কোঅর্ডিনেট কনজাংশন। বুঝতে পারছি? এটা মাথায় রাখতে হবে। তাহলে বলো এখানে দুটি সাবজেক্ট কি দ্বারা যুক্ত? দুটি ফাইনাইট ভার্ব দ্বারা যুক্ত। মাঝখানে কি? কনজাংশন। স্যার শুরুতে কি? কনজাংশন। এবার তোমাকে বুঝতে হবে, এই শর্টকাটটা মুখস্থ রাখলে তাহলে তোমার জন্য ইজি। আমি বলি তোমাদেরকে এবার, যখন কমপ্লেক্স সেন্টেন্সে WS কোয়েশ্চন যুক্ত হবে অথবা ড্যাট যুক্ত হবে, যখন কোন কমপ্লেক্স সেন্টেন্স WS কোয়েশ্চন যুক্ত অথবা ড্যাট যুক্ত, সেখানে কম্পাউন্ড সেন্টেন্সে বাক্যের মাঝখানে, দেখো আমি কিন্তু ছোট হাতে দিয়েছি, ছোট হাতে দেওয়া মানে এগুলো কোথায় বসে? বাক্যের মাঝখানে বসে। দেখো, প্রত্যেকটা জিনিস ছোট হাতের। ছোট হাতের মানে কোথায় বসে? বাক্যের মাঝখানে বসে। কোথায় বসে? বাক্যের মাঝখানে বসে। এখন আমরা যদি কম্পাউন্ড করতে যাই, কাজ কি? প্রথমত আমাদের সাবঅর্ডিনেট কনজাংশনটা কেটে দিতে হবে। সাবঅর্ডিনেট কনজাংশন কেটে দিয়ে যেটা করতে হবে, বাক্যের মাঝখানে দেখো, আমি তোমাদেরকে এখানে লিখে দিয়েছি, যদি ডাব্লিউএস কোয়েশ্চন থাকে তাহলে বাক্যের মাঝখানে কম্পাউন্ডে কি বসে? এন্ড বসে। তাহলে আমি এটা কেটে দিব। এটার পরিবর্তে শুধু যদি আমি মাঝখানে একটা এন্ড বসাই দিই, কমার পরিবর্তে আমার উত্তরটা হয়ে গেছে। কোন ধরনের ইয়া নাই। তুমি গাইড খুলে দেখো, তোমার কাছে এই মুহূর্তে যেই গাইডটা আছে সেই গাইডে ঢাকা বোর্ডের সি নাম্বার প্রশ্নে যাও। ঢাকা বোর্ড 2019 সালে সি নাম্বার প্রশ্নে যাও। সি নাম্বার প্রশ্নে কি উত্তরটা দেখো, উত্তরটা করাটা কত ইজি দেখো। হোয়েনটা কেটে দিয়েছো, হোয়েনের পরিবর্তে একটা মাঝখানে এন্ড বসে দিয়েছো, একটা নাম্বার নিশ্চিত পেয়ে গেছো। এটা কি করতে বলেছে? সরি, কম্পাউন্ড সেন্টেন্স কমপ্লেক্স করতে বলেছে। কেমনে কম্পাউন্ড দেখো, দেয়ার একটা সাবজেক্ট ধরে নিলাম, ওয়াস ফাইনাইট ভার্ব। আবার এখানে দেখো তো, সু হি ওয়েন্ট, আবার ফাইনাইট ভার্ব। কেমনে ফাইনাইট ভার্ব বলো তো? এই ভার্বটার পূর্বে কোনো টু বসেছে? না। এই ভার্বটা V3 হয়েছে? না। এই ভার্বটা ভাবের সাথে ইনজি হয়েছে? না। এই তিনটা যদি না হয় তাহলে এই ভার্বটাকে বলা হবে ফাইনাইট ভার্ব। একটা ফাইনাইট ভার্ব, এখানে একটা ফাইনাইট ভার্ব। সেম ভাবে এটা B3 হয় নাই, টু বসে নাই, ভাবের সাথে ইনজি হয় নাই, তার মানে এটাও ফাইনাইট ভার্ব, এটাও ফাইনাইট ভার্ব। এটা একটা সাবজেক্ট ধরলাম, এটা একটা সাবজেক্ট ধরলাম। কি দ্বারা যুক্ত? সু দ্বারা যুক্ত। স্যার সুটা কোথায় আছে? এখানে আছে। যদিও এখানে একটু ভুল আছে, ডট ডট দিয়েছে, ডট ডটটা নাই, এখানে স্ল্যাশ। সু আছে। কি আছে স্যার? সু আছে। কি আছে বলো? সু আছে।
এই যে সু যদি থাকে এটাকে কি বলা হয়, কম্পাউন্ড সেন্টেন্স বলা হয়। মাঝখানে আছে। এখন কাজ কি বলতো, একদম সিম্পল কাজ, একদম সিম্পল কাজ। কম্পাউন্ড থেকে কমপ্লেক্সে যাইতে বললে বা কমপ্লেক্স থেকে কম্পাউন্ডে আসতে বললে এইটার মতো সহজ কাজ কিচ্ছু নাই। এইখান থেকে জাস্ট বসাই দিবা। যেমন সু থাকলে সু এর পরিবর্তে এস বসাইতে পারো, সিন্স বসাইতে পারো, বাক্যের মাঝখানে বিকজ বসাইতে পারো, কোনো প্রবলেম নাই। ধরো আমি দেখো, এজ অথবা সিন্স হলে কিন্তু বাক্যের শুরুতে দিতে হবে, মাথায় রাখতে হবে এটা। এজ অথবা সিন্স হলে বাক্যের শুরুতে আসবে, আর যদি বিকজ হয় তখন বাক্যের মাঝখানে কারণ বোঝাতে আসতে পারে। এখন ধরো আমি এটা কি দিলাম, এইটা কেটে দিলাম। কারণ কি এটা কেটে দিতে হবে, এটা রাখা যাবে না। কম্পাউন্ড সেন্টেন্সে সু রাখতে পারবা যে, এন্ড রাখতে পারবা যে, কিন্তু কমপ্লেক্সে এটা রাখা যাবে না। কোঅর্ডিনেটিং কনজাংশন আর রাখা যাবে না, এখন আমাকে সাবঅর্ডিনেট কনজাংশন আনতে হবে। তাহলে আমি যদি শুরুতে একটা মাত্র জাস্ট এস দিয়ে দিই অথবা জাস্ট একটা আমি সিন্স দিয়ে দিই, তাহলে আমার উত্তরটা হয়ে যাবে। দেখো তুমি তোমার উত্তরমালা খুলে দেখো। এবার এখানে আসো, দেখো টেল মি ইউর এজ, একদম সিম্পল একটা বাক্য। দেখো তো, টেল একটা ভার্ব, ফাইনাইট ভার্ব, মি ইউর এজ, আর কিচ্ছু নাই। তার মানে এটা সিম্পল সেন্টেন্স। এটা কি সেন্টেন্স? সিম্পল সেন্টেন্স। আমি লিখে দিচ্ছি, দরকার হলো আবার কম্পাউন্ডে যাব কেমনে, কম্পাউন্ড বলি বা কমপ্লেক্স বলি, যাব কেমনে, যাব এমনে। কেমনে? প্রথম কাজ নন ফাইনাইট ভার্ব কে ফাইনাইট করা, ফাইনাইট ভার্ব করা। হ্যাঁ, না পেলে নন ফাইনাইট ভার্ব যদি না পাই বি ভার্ব লাগবে, বি ভার্ব। এক নাম্বার। 2 নাম্বার কাজ সাবজেক্ট দুইটা বানিয়ে নেওয়া। কি করা? বানিয়ে নেওয়া। বুঝছো? 3 নাম্বার কাজ কনজাংশন আনা। কি করা? কনজাংশন আনা। বুঝাতে পারছি? বলো এটা কোন ধরনের সেন্টেন্স? এমন একটা সেন্টেন্স যেখানে কোন ধরনের নন ফাইনাইট ভার্ব নাই। বলতো, এটা এমন একটা সেন্টেন্স, এমন একটা সিম্পল সেন্টেন্স যেখানে নন ফাইনাইট ভার্ব নাই। এই যে নো নন ফাইনাইট তোমাকে পড়াইছি আমি, তাই না? একটু আগে বলেছি ওইটা আমার, যে আমি এখানে দরকার হলে এখানে প্র্যাকটিস করাই ভাই, তোমরা না হয় বুঝবে না, বারবার লিখে গেলে বুঝবে না। টেল মি ইউর নেম, টেল মি ইউর নেম। দেখো এটা, তাহলে বলতো এই বাক্যে এই টেল ছাড়া, এটা এই টেলকে আমি কেন ফাইনাইট বলতেছি? এটার মধ্যে কোনো টু বসে নাই, এটা কোনো ভি ফিরে হয় নাই, এটা ভাবের সাথে এনজি হয় নাই। দ্যাট ইজ ওয়াই এটা একটা ফাইনাইট ভার্ব। একটা ফাইনাইট ভার্ব, মনে মনে একটা ইউ আছে, এটা ইম্পারেটিভ সেন্টেন্স, এটা একটা ইউ আছে, তার মানে সাবজেক্ট ফাইনাইট ভার্ব, এটা সিম্পল সেন্টেন্স। কেমন সিম্পল সেন্টেন্স? যেই সিম্পল সেন্টেন্সে আর কোন ধরনের নন ফাইনাইট ভার্ব নাই। ওইটা আমি বলেছিলাম, যদি নন ফাইনাইট ভার্ব না থাকে সেক্ষেত্রে নন ফাইনাইট আমরা বানাই দিব, নিজ উদ্যোগে বানাই দিব, এমন কোন নন ফাইনাইট নাই। তার মানে এখন কাজ কি, আমাকে নন ফাইনাইট নাই, সেক্ষেত্রে কি লাগবে বলেছিলাম? বি ভার্ব লাগবে বলেছিলাম, তাই না? বি ভার্ব লাগবে। দ্বিতীয় কাজ, আমি সাবজেক্ট ক্লোন করে নিব। সাবজেক্ট ক্লোন করার আগে একটা কাজ করি। এবার বল, আমার কি লাগবে? কনজাংশন লাগবে। 3 নাম্বার কাজ কি? কনজাংশন। অলরেডি আমি বলে দিয়েছি, এরকম যখন যাবা, এরকম নো নন ফাইনাইট যুক্ত অথবা বাক্যের মধ্যে কোনো নন ফাইনাইট না থাকলে তুমি কনজাংশনে যখন যাবা, তখন তোমাকে ডাব্লিউএস কোয়েশ্চেনস অথবা ড্যাট আনতে হবে, অথবা কি আনতে হবে? ড্যাট আনতে হবে। আচ্ছা তুমি এখানে এভাবে করো তো, আমি তখন এভাবে যাচ্ছি। টেল মি, ডাব্লিউএস কোয়েশ্চেন আনলাম, হোয়াট আনলাম, একটা হোয়াট আনলাম। এরপরে ইউর নেম, এটাকে সাবজেক্ট হিসেবে নিলাম, হোয়াট ইউর নেম আনলাম। এখন বলতো, একটা মনে মনে একটা ইউ আছে না, সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব হয়ে গেল, ডাব্লিউএস কোয়েশ্চন বা কনজাংশন হয়ে গেল, ইউর নেম আরেকটা সাবজেক্ট হয়ে গেল। জাস্ট আমি যদি বি ভার্বের ইসটা ইউজ করি, হোয়াট ইউর নেম ইজ, বলতো এখন হয়ে গেছে কিনা আমার? এটা তোমার বইয়ের উত্তর, এটা তোমার বইয়ের উত্তর। আমি যেটা হুবহু বলেছি, ইউর নেম কে আমি আরেকটা সাবজেক্ট বানাই নিলাম, বি ভার্ব কে প্রেজেন্ট ফর্ম ইউজ করলাম, কারণ এখানে যেহেতু কি আছে, ইম্পারেটিভ সেন্টেন্স আছে, আর এখানে মাঝখানে কনজাংশন ইউজ করলাম। কোথায় লিখে দিয়েছি আমি সেটা তোমাদেরকে এইখানে লিখে দিয়েছি। যদি সিম্পল সেন্টেন্সে কোনো নন ফাইনাইট ভার্ব না পাও, সেই ক্ষেত্রে কমপ্লেক্স একটা ডাব্লিউএস কোয়েশ্চন কনজাংশন হিসেবে ব্যবহার করবা। আর বলেছি, যদি সিম্পল সেন্টেন্সে নন ফাইনাইট না পাও, সেটাকে ফাইনাইট করতে গেলে তোমাকে এটা কি করতে হবে? বি ভার্ব আনতে হবে। বুঝতে পারছি? তোমার উত্তর খুলে দেখো এটা ঠিক আছে কিনা। এটা একটা দেখো তো, ডেট আছে না? দেখো হি কনফেসড, হ্যাঁ ডেট আছে, হি ওয়াজ গিলটি আছে। দেখো কত সিম্পল জিনিস। আমি আবার বলি তোমাকে, সিম্পল কাকে বলে?
একটি মাত্র সাবজেক্ট, একটি মাত্র ফাইনাইট ভার্ব, শেষ শেষ। কোন ধরনের কনজাংশন ফনজাংশন এখানে চলবে না, কোন ধরনের কনজাংশন ফনজাংশন এখানে চলবে না, সব উঠে দিতে হবে। এক নাম্বার কাজ এই কনজাংশন নাম্বার উঠে দিব, তাই না স্যার? 2 নাম্বার কাজ সাবজেক্ট নাম্বার উঠাই দিব। এখন এইটা নন ফাইনাইট ভার্ব এরই উঠে দিব, ফাইনাইট ভার্ব এরই উঠে দিব। কারণ সত্য কি, আমার বাক্যে ফাইনাইট ভার্ব একটা, আমার বাক্যে সাবজেক্ট একটা, আমার বাক্যে কি একটা, সাবজেক্ট একটা। হি কনফেসড গিলটি, উত্তরটা হয়ে গেছে। হি কনফেসড গিলটি, উত্তরটা হয়ে গেছে। হ্যাঁ, আর একটু যদি তুমি সুন্দর করে উত্তর আনতে চাও, তুমি চাইলে এইভাবে করতে পারো, হিজ গিল্ট, এটা করতে পারো, হিজ গিল্ট, এটা করতে পারো। কারণ এখন তোমার এটা হি কনফেসড গিলটি, সে কার গিলটি প্রকাশ করেছে, এটা যখন হয় তখন হিজ গিল্ট, এটা আনতে পারো তুমি চাইলে। মাই ফ্রেন্ড কেম টু মি টু গেট হেল্প ফ্রম আস। দেখো, মাই ফ্রেন্ড একটা সাবজেক্ট, কেম একটা ফাইনাইট ভার্ব। কেন ফাইনাইট ভার্ব? না এর পূর্বে টু বসতে, না বিধি হয়েছে, না ভাবের সাথে ইনজি হয়েছে, তার মানে এটা এখন ফাইনাইট ভার্ব। হ্যাঁ, টু মি টু গেট, এটা নন ফাইনাইট ভার্ব। এটা কি ভার্ব? নন ফাইনাইট ভার্ব। এটাকে কি করতে বলেছে? কমপ্লেক্স করতে বলেছে। তাহলে বলতো একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব থাকলে তাকে কি বলে? তাকে বলে সিম্পল সেন্টেন্স। তাকে কি বলে স্যার? সিম্পল সেন্টেন্স। এবার আমি তোমাদেরকে রুলটা খুব ভালো করে লিখে দিয়েছি, দেখো তো। টু প্লাস ভাবের বেসম, দেখো টু প্লাস ভাবের বেসম, দেখো তো কি লিখেছি, টু প্লাস ভাবের বেসম লিখেছি কিনা? টু প্লাস ভাবের বেসম লিখে দিয়েছি। যদি এই টাইপের থেকে আমরা কম্পাউন্ড করতে যাই, কি করতে যাই? কম্পাউন্ড করতে যাই। এই যে টু প্লাস ভাবের বেসমের পরিবর্তে কি লাগবে? একটা সুডেট লাগবে। বলতো কি লাগবে? সুডেট লাগবে। প্রথমত এই বেটারে কেটে দিতে হবে, টু কে কেটে দিয়ে টু এর পরিবর্তে কি লাগবে? সো দ্যাট লাগবে, আনলাম। এখন কাজ কি? এখন কাজ বাক্যের মধ্যে ক্যান কুড ইনক্লুড করতে হবে। কি করতে হবে? ঠিক এমনি এটা তো আমি এখন কি আনলাম, যে কনজাংশন আনলাম। আর একটা কাজ আছে না, সাবজেক্ট ডাবল করতে হবে। সাবজেক্ট কি করতে হবে স্যার? ডাবল করতে হবে, ক্লোন করতে হবে। এই যে বলতো মাই ফ্রেন্ড এর জন্য সাবজেক্ট, তোমাকে আমি শুরুতে বলে দিয়েছিলাম না, দা বই থাকলে হি বসবে, দা গাল থাকলে হ্যাঁ সি বসবে, মনে আছে? লিখেছিলাম দা গাল থাকলে সি। তাহলে বলতো এখানে এখানে কি বসবে? মাই ফ্রেন্ড এর জন্য কি বসবে? হি বসবে। কি বসবে? হি বসবে। বাক্যের মধ্যে ক্যান বসবে নাকি কুড বসবে বলতো তোমরা? ক্যান বসবে নাকি কুড বসবে? অবশ্যই কুড বসবে। বলতো একই টেন্সে বসবে। এটা কোন টেন্স? ফার্স্ট টেন্স। তার মানে এখানেও ক্যান বসতে পারবে না, আর কি বসতে হবে? কুড বসতে হবে। উত্তরটা হয়ে গেছে। শুধু টু এর পরিবর্তে সুডেটটা বসাইছো, হি কুড বসাইছো, আমার উত্তরটা হয়ে গেছে। আর কোনো পরিবর্তন করতে হবে না। এখানে তোমাকে আর কোথাও কলম বসাইতে হবে না, শুধুমাত্র টু এর পরিবর্তে। এটা সিম্পল সেন্টেন্সে টু এর পরিবর্তে প্রথম কাজ কি? এটা কনজাংশন সুডেট আনা লাগবে। দ্বিতীয় কাজ কি? দুইটা সাবজেক্ট করা লাগবে। তৃতীয় কাজ কি? নন ফাইনাইট ভার্বকে ফাইনাইট ভার্ব বানাইতে হবে। নন ফাইনাইট ভার্বকে কি করতে হবে? ফাইনাইট ভার্ব। স্যার নন ফাইনাইট ভার্বকে ফাইনাইট কেমনে বানাবো? যদি টু প্লাস ভার্বের বেস ফর্ম থাকে, সেই ক্ষেত্রে সুডেট আনার পরে ক্যান অথবা কুড আনতে হবে। ওই ভাবের পূর্বে ক্যান অথবা কুড নিয়ে আসলে সেটা কি হয়ে যায়? ফাইনাইট ভার্ব হয়ে যায়। এবার বলতো আমার উত্তরটা বুঝাতে পারছি কিনা তোমাদেরকে? দেখো সর্বশেষ 6 নাম্বারটা, এটা কোন সেন্টেন্স? দেখো তো এটা কোন সেন্টেন্স, আমি তোমাদেরকে আগে বের করে দিই। দা দৌড়ি সিকার্স, সাবজেক্ট আর এটা একটা ফাইনাইট ভার্ব। এটা ফাইনাইট ভার্ব না? বিটি হয় নাই, ভাবের সাথে আইএনজি হয় নাই, টু প্লাস ভাবের বেস ফর্ম হয় নাই, তার মানে এটা কোন, এটা কি ভার্ব? ফাইনাইট ভার্ব, তাই না স্যার? এরপরে এন্ড ডিমান্ড, এটা একটা কি ভার্ব? ফাইনাইট ভার্ব। কি দ্বারা যুক্ত আছে স্যার? কি দ্বারা যুক্ত আছে? কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা। স্যার কি দ্বারা যুক্ত? কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত আছে। স্যার যদি দুইটা ফাইনাইট ভার্ব কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত থাকে, তাকে কি বলে? কম্পাউন্ড সেন্টেন্স বলে। কি বলে? কম্পাউন্ড সেন্টেন্স বলে। ঠিক আছে না? এতটুকু ঠিক আছে না সবার? আচ্ছা, এতটুকু যদি ঠিক থাকে, তোমরা একটা কাজ করো এবার। স্যার আমরা এন্ড কোথায় লিখেছিলাম? শুধু এন্ড, দেখো তো কোথায় লিখেছি? এই জায়গায়। কোথায় লিখেছি? এই জায়গায়। বুঝতে পারছি? এই জায়গায় যদি আসে, আমরা কি বলেছিলাম সিম্পল করার সময়? একদম নন ফাইনাইট নাই করে দিব, হয় বিতে করে দিব, না হয় ভাবের সাথে আইএনজি করে দিব। ভাবের সাথে কি করে দিব? আইএনজি করে দিব। আসো এবার তুমি যদি এটাকে এই যে এটা কেটে দিবা, সিকার্স কেটে দিবা, এই জিনিসটাকে যদি তুমি বিং করে দাও, হ্যাঁ ভাবের সাথে আইএনজি করে দাও, বিং ভেরি গ্রিডি, কমা দিবা, এন্ড কেটে দিতে হবে। কনজাংশন থাকার কোনো প্রশ্নই নাই। সিম্পল সেন্টেন্সে কনজাংশন থাকার প্রশ্নই নাই, কেটে দিবা।
হ্যাঁ, তাহলে ডিমান্ড, এখানে ডিমান্ডের কোনো একটা সাবজেক্ট লাগবে। সাবজেক্ট কারা? এই যে দা ডৌরি সিকার্স। তাহলে কারা সাবজেক্ট কারা? দা ডৌরি সিকার্স। বুঝতে পারছি? সিম্পল সিম্পল। আমরা একদম সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করে ফেললাম। কি করেছি আমি আবার একটু সামারি করি, পুরো ক্লাসটা একটু সামারি করি। স্যার আমাদের যদি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড জানতে হয়, প্রথমত চিনতে হবে ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব। বুঝতে পারছি? সিম্পল সেন্টেন্সে মাত্র একটা ফাইনাইট ভার্ব রাখতে পারবো, একটা সাবজেক্ট রাখতে পারবো। আর যেই সাবজেক্ট গুলো থাকবে সেগুলোকে উঠাই দিব এবং যেটা ফাইনাইট ভার্ব সেটাকে নন ফাইনাইট করে দিব, না হয় একদম নাই করে দিব। ঠিক আছে? এটা হচ্ছে সিম্পল করার নিয়ম। 2 নাম্বার, কম্পাউন্ড এবং কমপ্লেক্স করতে গেলে দুইটা সাবজেক্ট মাস্ট বি রাখতে হবে, দুইটা ফাইনাইট ভার্ব রাখতে হবে। ফাইনাইট ভার্ব যদি নাও পাই, বি ভার্ব এনে ফাইনাইট ভার্ব বানিয়ে নিব। ঠিক আছে? তারপরে কম্পাউন্ড সেন্টেন্স হলে কোঅর্ডিনেটিং কনজাংশন রাখবো এবং কমপ্লেক্স হলে সাবঅর্ডিনেটিং কনজাংশন রাখবো। ঠিক আছে? এই হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করার নিয়ম। এখন কথা হচ্ছে স্যার, কখন কোন কনজাংশনটা আনবো? সবসময় তো ফাইনাইট ভার্ব করবা, এটা তো একই রকম নিয়ম। দুইটা সাবজেক্ট করবা, তাও একই রকম নিয়ম। কিন্তু কাজ হচ্ছে কখন ফাইনাইট ভার্ব, সরি কখন কোন কনজাংশন আনবো, সেটার জন্য মাসুদ স্যার তোমাদেরকে একটা সুপার শর্টকাট দিয়ে দিয়েছে। একদম আমি যেভাবে তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিয়েছি, খুব সহজেই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড শেষ করা যায়। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।